আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান আম্মা বাদ। সূরা বাকারার 110 নম্বর আয়াত। এই আয়াত কাফেররা যখন ইহুদি নাসারা স্পেশালভাবে ইহুদিরা যখন খুব ভরপুর চেষ্টা করেছিল যে দুনিয়া থেকে ইসলামকে মিটাবার, মুসলমানদেরকে মিটাবার জন্য, তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি আদেশ দিয়েছিলেন, কি আমল করার জন্য বলেছিলেন, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। বর্তমানে ভারতবর্ষের সাথে এই আয়াতটা বেশ মেশে বা পরিস্থিতির সাথে বেশ খাপ খায়। বর্তমানে আরএসএস, বিজেপি, বাজরং দল তারা চায় এবং তারা একবার লাভ জিহাদ, একবার খরাপাসি বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে ইসলামকে দমানোর জন্য। সেই জমানায় ইহুদিরা চেষ্টা করেছিল, ভরপুর কোশিশ করেছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই সময় আদেশ দিয়েছিলেন কি, আসুন কোরআন থেকে জানি। ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাহ, আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা বেঁচে থেকে যে জিনিসটার আমল করবে সেটা তোমরা মৃত্যুর পরে পাবে আল্লাহ তাআলার কাছে। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলকে দেখছেন। আর আল্লাহ তাআলা তিনার হাবিবের মারফতে আমাদেরকে জানিয়েছেন, যদি আমরা আল্লাহ তাআলার এই সংকটের সময়ে আল্লাহ তাআলার ফরজ আহকামের পাবন্দি করি, যেরকম সাহাবারা করেছিলেন, তো সাহাবাদের দুশমনরা তাদের কাছে হাঁটতে বাধ্য হয়েছে, তাদের কাছে সারেন্ডার হতে হয়েছে। তাদের আখলাক চরিত্র সর্বদিক থেকে নামাজ কায়েম করার জন্য এই সংকট অবস্থা এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে অটুট সম্পর্ক। যাকাত দেওয়ার জন্য এই জন্যই বলা হয়েছে যে যাকাত যদি দেওয়া হয়, আপনাদের মুসলমানের মধ্যে পুরো হয়ে গেল, আপনি বেদিনকেও দেবেন, তার দিল নরম হবে, তারা ইসলামকে বুঝবে। হিকমত হচ্ছে ওই জন্য আল্লাহ তাআলা তিনার নবী সাহাবাদেরকে যখন বেদিনরা চেয়েছেন মিটাবার জন্য, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন যে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর তোমরা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থেকে যা কিছু করো সেটা আমার কাছে তার ফল পাবা। অতএব আমাদেরকেও বর্তমান ভারতবর্ষের অবস্থা বিলকুল সেম, ওই জন্য আমাদেরও দরকার এই বিষয়ে সচেতন হওয়া। আমরা যে গুনাহ করেছি কেন, আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করা, সারেন্ডার হয়ে যাওয়া, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের আজও যদি আমরা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মসজিদকে যদি আমরা মসজিদের হক আদায় করি, মসজিদ আবাদ করি। মসজিদের হক হচ্ছে এই সারা গ্রামের মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসবে 5 ওয়াক্ত। এটি মসজিদের হক, এটি মসজিদের খাওয়া। আপনার বাড়িতে আপনার বাপ, আপনার ছেলে, আপনার ভাই খায় 1 প্লেট ভাত, আপনি দিচ্ছেন 1 মুঠো ভাত, সম্পর্ক ঠিক থাকবে বলেন? আপনার গায়ের মসজিদে তার খোদা হচ্ছে যে 200 লোক 300 লোক নামাজ পড়তে আসবে, সেখানে 30 জন লোক নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের হক আদায় হচ্ছে না। ওই জন্য এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সচেতন করুন, বলুন আমিন।